তো রোজা রাখলে এক তো হচ্ছে আল্লাহর কাছে পুরস্কার পাবেন, আবার সুস্থ থাকার জন্যে অনেক আপনার 60-70টা রোগ ভালো হওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট। শুধু রোজার মাধ্যমে ভালো হয় 60-70টা রোগ, 60-70টা রোগ রোজার মাধ্যমে ভালো, আর কোনো টাকা লাগে না। আজকে যারা এসেছেন যাদের কোনো টাকা পয়সা নাই তারা রোজা রাখবে, রোজা রাখতে টাকা লাগে না। এক ভাগ খাবে, এক ভাগ খেলে কম টাকা লাগে, ক্ষুধা লাগলে খাবে, বেশি খেতে বেশি টাকা লাগে, বেশি খেলে প্রেশার বাড়ে। তো এখন কম খেয়ে প্রেশার হয় না, কম খেয়ে এত ওজন হয় না। তাহলে একজন মুমিন সে হালাল তৈব শুধু খাবে এটাই না, সে খাবে এক ভাগ এবং সে রোজা রাখবে এবং সে ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে। তো এইভাবে যদি কেউ চলে তাহলে তার কি ডায়াবেটিস, প্রেশার এগুলো হবে কি না? তাহলে একটা লোক সে খাবার ক্ষেত্রে এই নিয়মগুলো মানে, সে কায়িক শ্রম বা শক্তি চর্চা করে, বলেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এই শক্তি মানে শারীরিক, মানসিক, আত্মিক, তাকওয়া সব শক্তি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।